প্রিয় ছাত্রছাত্রীরা, আমার পরিচিত তোমরা জানো। তারপরে ইচ্ছা আমি মোহাম্মদ হবির রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। তা আমি তোমাদের যেহেতু বর্তমান পরিস্থিতিতে প্যান্ডামিক সিচুয়েশনে তোমাদের অনলাইনে ক্লাসে আদর্শ কলেজের ক্লাসরুমে নিয়মিত ক্লাস রয়েছে, এই ক্লাসরুমে তোমাদের স্বাগতম। তো যেহেতু আদর্শ কলেজের নিয়মিত অনলাইন ক্লাস চালু হয়েছে, তোমরা প্রতিদিন এই ক্লাসরুমে ভিজিট করবে এবং ক্লাসরুম দেখবে এবং তোমাদের ক্লাসগুলো পাবে। আজকে যেহেতু অনার্স ফোর্থ ইয়ারের ক্লাস প্রথম, তোমাদের ক্লাস এর পূর্বে কখনো নেওয়া হয়নি, প্রথম ক্লাস নিচ্ছি। তো আমি তোমাদের যে সরকার নীতি পরিচিতি যে সাবজেক্ট আছে, যেটা ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন টু পাবলিক পলিসি, সেখান থেকে আজকে যেটা আলোচনা করবো সেটা হলো সরকারি নীতি কি ও এর বৈশিষ্ট্যগুলো। তো প্রথম অবস্থায় আলোচনা করতে গেলে সরকারি নীতি বলতে, ভূমিকা বলতে, রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি চোখের মাধ্যমে দৃশ্যমান নয়। আমরা রাষ্ট্র নামক যে প্রতিষ্ঠানটিকে চিনি বা জানি, যে প্রতিষ্ঠানটা সম্পর্কে আমাদের যে ধারণা, সেটা কিন্তু আসলে আমরা কি কখনো কোনো রাষ্ট্রকে চিনতে পারবো যে এখান থেকে এটুকু এটুকু রাষ্ট্র? কোনো বাউন্ডারি আছে আমাদের? কোনো সীমারেখা আছে? নেই। সেই সীমারেখাগুলো আন্তর্জাতিকভাবে প্রচলিত কতগুলো নিয়মের মাধ্যমে যে রেখাগুলো রয়েছে, সেই নিয়ম নীতিগুলোর মাধ্যমে যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো দিয়ে মাধ্যমে আমরা এটাকে চিনতে পারি মাত্র। তো যেহেতু রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটিকে দৃশ্যমান নয়, আমরা এটিকে চিনি সরকারের মাধ্যমে, বা এটিকে সরকারের মাধ্যমে অনুধাবন করে থাকি। অর্থাৎ সরকার কতগুলো নিয়মের মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকাকে পরিচালিত করে, তাদের অভীষ্ট লক্ষ্যে নিজেদের কর্মক্ষমতাকে পরিচালিত করার জন্য যে কাজগুলো করে থাকে, সেটার মাধ্যম দিয়ে আমরা রাষ্ট্রকে চিনে থাকি। তো আর সরকার পরিচালিত হয় কতগুলো নিয়মের মাধ্যমে এবং কতগুলো নীতির দ্বারা। সরকারের প্রশাসনের মূল কাজটি হলো নীতি প্রণয়ন করা। অর্থাৎ সরকারের আর কোনো কাজ নেই। অর্থাৎ সরকার, বিভিন্ন দেশের সরকার বিভিন্ন সময়, যেমন বাংলাদেশের সরকার 5 বছর পর পর পরিবর্তন হতে পারে, পরিবর্তন হবে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার 4 বছর পর পর পরিবর্তিত হয়। এরকম বিভিন্ন রাষ্ট্রে, কোন রাষ্ট্রে 8 বছর হয়েছে, কোন রাষ্ট্রে 7 বছর হয়েছে, কোন রাষ্ট্রে 6 বছর হয়েছে। তো যাই হোক, নিজের সময় সরকার যে কাজগুলো করবে, সেই কাজগুলো কতগুলো নীতির আলোকে, এবং এই নীতিগুলো তারাই প্রণয়ন করবে তাদের দ্বারা। তো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কি ধরনের কর্মপদক্ষেপ গ্রহণ করা যুক্তিসঙ্গত কিংবা বাস্তবভিত্তিক হবে, সে সম্পর্কে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো উদ্দেশ্য অনেক সময় অস্পষ্ট থেকে যেতে পারে। এইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে উদ্দেশ্য রয়েছে, সেগুলো অনেক সময় অস্পষ্ট থাকতে পারে। এক্ষেত্রে নীতি উদ্দেশ্যের সুস্পষ্ট ব্যাখ্যা বাস্তবায়ন সম্পন্ন করে এবং একজন কার্যনির্বাহীকে আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য পরিকল্পনা কাঠামো প্রতিষ্ঠা এবং দেশের আইন অনুযায়ী দায়িত্ব পালনে সাহায্য করে। কি হলো যে এই কর্ম পরিকল্পনাগুলো কি করে একটা সরকার গঠন করার পর শুরুতেই কতগুলো কর্ম পরিকল্পনা গ্রহণ করে, যে কর্ম পরিকল্পনার আলোকে তারা সারা বছর পরিচালিত হয়। এই কর্ম পরিকল্পনার মাধ্যমেই সেই কাজগুলো করে। এই কর্ম পরিকল্পনার মাধ্যমে প্রশাসনিক যে বিকেন্দ্রীকরণ রয়েছে, যেমন একটি দেশের মধ্যে যেমন হলো যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী, তারপরে হলো প্রতিমন্ত্রী, তারপরে হলো উপমন্ত্রী, এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারগণ, তারপরে হলো বিভিন্ন দপ্তরের প্রধান যে বাহিনী রয়েছে, সেই বাহিনীর প্রধানগণ, তারপরে হলো যে জেলা সদরের জেলা প্রশাসকগণ, উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসারগণ, থানা পরিষদের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই যে সবার মাঝে যে কতগুলো কাজের নীতিমালা রয়েছে, কাজের নীতি দেওয়া রয়েছে, সেই নীতির আলোকে তারা কাজগুলো করে থাকেন। তো এই কাজগুলো তারা করেন কতগুলো নীতি অনুযায়ী। যে নীতিগুলো কি পরিকল্পনা প্রণয়ন করেন সরকার, তার কর্ম পরিকল্পনার জন্য যে কর্ম পরিকল্পনা অনুযায়ী সেই দায়িত্বগুলো তারা পালন করেন। তো এখন বলি যে নীতি বা পলিসি কি। তো পলিসি বা নীতি হচ্ছে একটি ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কার্য ব্যবস্থা। প্রশাসকদের
দৈনন্দিন কাজ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ, নির্দিষ্ট নিয়ম ও কর্মপদ্ধতি স্থাপন করে কার্যপরিকল্পনা কি পরিবর্তন কিংবা সংযোজন করা হবে তা পূর্ণ কর্তৃত্বের মাধ্যমে নির্ধারণ করাকেই পলিসি বা নীতি বলে। তো কোনো নির্দিষ্ট কিংবা এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য জনকল্যাণকে সামনে রেখে সরকারের যেটি গ্রহণ করে তাই হচ্ছে সরকারি নীতি বা পাবলিক পলিসি। একটা হলো পলিসি কি, যে কোনো কার্য ব্যবস্থার একটি ন্যায়সঙ্গত সুপরিকল্পিত ব্যবস্থা। তো প্রশাসকের দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ, নির্দিষ্ট নিয়ম ও কার্যপদ্ধতি স্থাপন করে কার্য পরিকল্পনা কি পরিবর্তন কিংবা সংযোজন করা হবে তা পূর্ণ কর্তৃত্বের মাধ্যমে অর্থাৎ নির্দিষ্ট একটি কর্তৃত্বের মাধ্যমে নির্ধারণ করাই হলো পলিসি। আর সরকারি নীতি হলো কোনো নির্দিষ্ট কিংবা এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য, একটি নির্দিষ্ট হতে পারে, একটা উদ্দেশ্য হতে পারে, অনেকগুলো উদ্দেশ্য হতে পারে, হ্যাঁ। তো এগুলো অর্জনের জন্য জনকল্যাণকে সামনে রেখে সরকার যে নীতি গ্রহণ করে তাই হচ্ছে সরকারি নীতি বা পাবলিক পলিসি। যেমন বর্তমান সময়ে সবচেয়ে একটি আলোচিত জিনিস করোনা ভাইরাস, কোভিড-19, এই সম্পর্কে সরকার শুরু থেকে অর্থাৎ চলতি বছরের 17 মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, তখন থেকে পর্যন্ত সরকার যে সকল সিদ্ধান্ত গ্রহণ করছে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করার আগে কতগুলো কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। হ্যাঁ, হয়তো সেই কর্ম পরিকল্পনাগুলোকে সংশোধন, পরিমার্জন বা সংযোজন বিভিন্ন ধরনের করতেছে, কিন্তু সেই নীতির আলোকে পরিচালিত হচ্ছে। যে সামনে যে এখন কি টিকা আবিষ্কার হয়েছে, সেই টিকাগুলো কিভাবে কিনবে, কোথা থেকে কিনবে, কোনটা গ্রহণ করবে, সেই পলিসি গ্রহণের জন্য কতগুলো ব্যক্তিকে নির্দিষ্ট নির্দিষ্ট করেছেন, তারা কি করেন, কর্ম পরিকল্পনা নির্ধারণ করেন, তারই আলোকে এই নীতিগুলো গ্রহণ করতে হয়। এটাই হচ্ছে সরকারি নীতি বা পাবলিক পলিসি। তো এর প্রামাণ্য যে সংজ্ঞাগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলোর মধ্যে হলো অ্যাম্বিলিয়ান্ট বলেছেন, অ্যাম্বিলিয়ান্ট হিনসন এর মতে নীতি হলো পদক্ষেপ গ্রহণ করার একটি নির্দেশনা যা কোম্পানির কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের নির্দেশ দান করে। কি হলো, যে নীতি হলো পদক্ষেপ গ্রহণ করার একটি নির্দেশনা, অর্থাৎ কোনো কাজে আগাবো কি আগাবো না, কাজটা করব কি করব না, এটার একটি নির্দেশনা যা কোম্পানির কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। এখানে কোম্পানি বলতে কোম্পানি হতে পারে অর্থাৎ একটি রাষ্ট্রকে একটি কোম্পানির সঙ্গে তুলনা করা বা একটি প্রতিষ্ঠানকে একটি কোম্পানির সাথে তুলনা করা, পরিচালনার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের নির্দেশ দান করে। যেমন যে আজকে এই যে আমরা অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি, সেটাও কিন্তু একটি কর্ম পরিকল্পনা। সেই কর্মটা কিসের মাধ্যমে, প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান কিন্তু একটি কোম্পানি, অর্থাৎ তার নির্দেশে কিন্তু আজকে আমরা এই ক্লাস পরিচালনা করছি, বা তোমরা এখানে ক্লাসগুলো দেখতে পাচ্ছ। তো জেই অ্যান্ডারসনের মতে কোনো একটি সমস্যাপূর্ণ বিষয়ের সাথে আচরণের নিমিত্তে সরকার কর্তৃক অনুসৃত একটি উদ্দেশ্যপূর্ণ কর্মপদ্ধতি সরকারি নীতি বা জননীতি। অর্থাৎ এই কর্মপদ্ধতিগুলি হলো সরকারি নীতি বা জননীতি অনুসৃত কোনো একটি নিমিত্তে কোনো একটি সরকার তার কোনো একটা কাজ করবে, কোনো কিছু কখন কি কাজটা করবে, কোন কাজটা অগ্রাধিকারের ভিত্তিতে করবে, সেই সকল নীতি নির্ধারণ করার পরে যেটা গ্রহণ করে এটাই সরকারি নীতি বা জননীতি। থমাস অফ ডাই তার আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি গ্রন্থে বলেছেন, পাবলিক পলিসি ইজ হোয়াট এভার গভর্নমেন্ট চুজ টু ডু অর নট টু ডু। অর্থাৎ এটা সরকারের একটি কর্ম পরিকল্পনা, সরকার এটিকে গ্রহণ করতেও পারেন আবার নাও গ্রহণ করতে পারেন, তবে সেই গ্রহণ ক্ষমতাগুলো কত থাকবে, কতগুলো নীতি অর্থাৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে, অর্থাৎ নীতি গ্রহণ করা হয়ে গেছে একটি দেশ একটি গ্রহণ করার জন্য, অর্থাৎ একটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। যেমন ধরো যে বর্তমান সময়ে মডার্না, ফাইজার, হ্যাঁ, বায়োএনটেক, তারপরে হলো যে রাশিয়ার, তারপরে হলো যে ইন্ডিয়ার যে সিরাম, এই যে বিভিন্ন কোম্পানি থেকে কেনা, এখন এখান থেকে পলিসি গ্রহণ করেছে, কিন্তু যেখানে সবচেয়ে কম দামে সেই জিনিসটা আমাদের আমরা গ্রহণ করতে পারবো সেখান থেকে আমরা সেই জিনিসটা কিনবো, এরকম। অর্থাৎ প্রয়োজনে কি করবে, শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, সেই পরিবর্তনটা হতে হবে কতগুলো নিয়মের মাধ্যমে, সেটাকেই বলে পাবলিক পলিসি। রবার্ট স্টোনের মতে যে তার দি ট্রেন্ড অফ পাবলিক পলিসি গ্রন্থ বলেছেন, পাবলিক পলিসি ইজ দ্য রিলেশনশিপ অফ এ গভর্নমেন্ট ইউনিট টু ইটস এনভায়রনমেন্ট। অর্থাৎ সরকারি নীতি হচ্ছে সরকার এবং পরিবেশের সাথে সম্পর্কিত কতগুলো নিয়ম ও নীতির সমষ্টি যা সরকার কর্তৃক গৃহীত হয়। সুতরাং সরকারি নীতি হলো সরকারের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সরকার কর্তৃক নির্বাচিত আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ ধারাবাহিক কর্মকর্তা এবং তার বাস্তব প্রয়োগ। এই সরকারি নীতি হল সরকারের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সরকার কর্তৃক নির্বাচিত আদর্শের সাথে, অর্থাৎ সরকার কর্তৃক নির্বাচিত যে সকল আদর্শ তার সাথে সঙ্গতি রেখে ধারাবাহিক কর্মকর্তা এবং তার বাস্তব ধারাবাহিক বলতে চলমান প্রক্রিয়া। যেমন পদ্মা সেতু,
অর্থাৎ বর্তমান যে সরকার রয়েছে, যদিও আওয়ামী লীগ সরকার রয়েছেন, তার পূর্বে তারাই ক্ষমতায় রয়েছেন, কিন্তু তার পূর্বে ছিল আরেক সরকার, বর্তমান সময়ে কিন্তু আরেক সরকার। তো এই যে ধারাবাহিকতা, অর্থাৎ পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে গত সরকারের আমলে, এবং বর্তমান সরকার বলতে সেটা চলমান, এবং আগামী ডিসেম্বরের 15 তারিখের মধ্যে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসবে, অর্থাৎ পদ্মা সেতুটা পুরোটাই দৃশ্যমান হবে। এই যে পরিকল্পনা, এটা তো এটা ধারাবাহিক একটা দিক, অর্থাৎ এটা চলমান প্রক্রিয়া। সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকারের নীতিগুলো, সরকার যে পরিকল্পনাগুলো গ্রহণ করবে, সেটা যেন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলমান প্রক্রিয়া। এতে কি হবে? রাষ্ট্রের উন্নয়ন হবে, আর অন্যান্য কাজের উন্নয়ন। অর্থাৎ নীতি হলো এই সরকারের রাষ্ট্র পরিচালনার কতগুলো নিয়মের কার্যপন্থার সমষ্টি। তো নীতির এই কাজটি, অর্থাৎ নীতির এই সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে আমরা কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করি। বৈশিষ্ট্য হলো যে নীতির সংজ্ঞাগুলো বিষয়গুলো কিছু সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন হলো, নীতি হচ্ছে একটি দর্শন, অর্থাৎ কোনো একটি ভিশনকে সামনে রেখে বা কোনো একটি লক্ষ্যকে সামনে রেখে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, যে কোন পর্যায়ে পর্যন্ত আমি পৌঁছাবো, ওই পর্যায়ে পর্যন্ত। যেমন একটি ছাত্রের বা তোমাদের যেমন একটা লক্ষ্য থাকে, এই যে তোমরা অনার্স ফোর্থ ইয়ার পড়া শেষ করে কারো চাকরি করার পরিকল্পনা থাকতে পারে, কারো ব্যবসা করার পরিকল্পনা থাকতে পারে, কারো একটি ফার্ম করার পরিকল্পনা থাকতে পারে, বা কেউ নিজে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকতে পারে। এই যে দর্শন, অর্থাৎ সামনে একটি, এই যে তুমি তোমার লক্ষ্যটাকে সামনে রেখে কতগুলো নিয়মের মাধ্যমে পদার্পণ করবে, সেটাই হলো নীতি। এরকম সরকার তার রাষ্ট্রকে আগামী 20 বছর, যেমন সরকারের বর্তমান সরকারের লক্ষ্য হলো ভিশন কি 2041 বা 2040, ওই পর্যন্ত যে দেশকে একটি মধ্যমের দেশে উন্নত করা, এই লক্ষ্যে সরকার কতগুলো নিয়ম করে কি করেছেন, ফলো করেছেন। সেই নিয়মগুলো আলোকে তারা এগিয়ে যাচ্ছেন। এইটাই এই জন্য হচ্ছে নীতি হচ্ছে একটি দর্শন। তারপর নীতি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশনা, যা সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে সহায়তা করে। সিদ্ধান্ত গ্রহণের দিন, অর্থাৎ কোন একটি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কতগুলো পরিকল্পনা গ্রহণ করে, সেই পরিকল্পনার আলোকে সেই সিদ্ধান্তগুলোকে কি করে, গ্রহণ ব্যবস্থাকে, সিদ্ধান্ত গ্রহণটাকে ত্বরান্বিত করার জন্য, এই ব্যবস্থাটাকে সহায়তা করার জন্য নীতি সহায়তা করে থাকে। তার হলো নীতি সংগঠনের কার্যাবলী বাস্তবায়নে সহায়তা করে। নীতি সংগঠনের কার্যাবলী, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনা করবে কে? সরকার। সরকার পরিচালিত হয়, সরকার পরিচালিত কার দ্বারা? কোন একটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের দ্বারা, বা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দলের জোটের দ্বারা, অর্থাৎ তাদের সিদ্ধান্তগুলো। এই জন্য বলছে যেটি সংগঠনের কার্যাবলী বাস্তবায়নেও সহায়তা করে। অর্থাৎ প্রত্যেকটি দলের আলাদা আলাদা কিছু নীতি থাকে, আলাদা আলাদা দর্শন থাকে, সেই দর্শনের আলোকে তারা সেই নীতিগুলিকে বাস্তবায়ন করে। অতএব এই জন্য সংগঠনের কার্যাবলী বাস্তবায়নও তারা সহায়তা করে। নীতি সীমারেখা নির্ধারণ করে। নীতিটি একটি কাজের সীমারেখা, অর্থাৎ কাজ থাকবেই, মানুষের অনেক কাজ থাকবে, অনেকগুলো কাজের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি বেশি আগে করা দরকার, যে কাজটি করলে জনগণের কল্যাণ সাধিত হবে, সেই কাজটাকে করা, এবং সেটার একটা নির্দিষ্ট জায়গা থাকবে, একটা নির্দিষ্ট আয়তক্ষেত্র থাকবে বা নির্দিষ্ট সীমানা থাকবে, সেই সীমানা নির্ধারণ করে এই নীতি। নীতি পদক্ষেপ স্থান নির্ধারণ করে, অর্থাৎ তুমি কোন কাজটা করবে, কোন কাজটা করবে না, সেই কাজটার ক্ষেত্রে নীতি সেটা নির্ধারণ করে দেয়। অর্থাৎ তুমি কাজটা গ্রহণ করবে কি করবে না, সেটার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দেয়। নীতি কার্যক্রমকে বোধগম্য ও স্পষ্ট করে তোলে। যেমন পদ্মা সেতু তৈরির আগে কি করা হয়েছিল? আগে নকশা করা তৈরি করা হয়েছিল। একটি বিল্ডিং তৈরির আগে কি করা হয়? নকশা তৈরি করা হয়। তেমনি রাষ্ট্রের আগামী বছর কি কি কাজ হবে, যার জন্য কি করে, জুলাই থেকে জুন পর্যন্ত একটি পরিকল্পনা প্রণয়ন করে, অর্থাৎ পরিকল্পনা, সেই অর্থ পরিকল্পনার আলোকে রাষ্ট্র পরিচালিত হয়। হ্যাঁ, হয়তো সবসময় কোনো কোনো সময় সেটা একজিট করতে পারে, আবার কোনো কোনো সময় সেটা কি করতে পারে, হয়তো সবগুলো ওভারকাম নাও করতে পারে, কিন্তু আগায় সেই কর্ম পরিকল্পনাকে নীতি করেই, নির্ধারণ করেই। তো এই জন্য নীতি কার্যক্রমকে বোধগম্য ও স্পষ্ট করে তোলে। নীতি হচ্ছে ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কর্মব্যবস্থা। নীতি হচ্ছে ন্যায়সঙ্গত ও সুপরিকল্পিত কর্মব্যবস্থা, কারণ পরিকল্পনা মাফিক এটি আগায়, এবং এটি অবশ্যই নির্বিচার, অর্থাৎ সমাজের বৃহত্তর লোকের যাতে কল্যাণ সাধিত হয়, সেই আলোকে কিন্তু নীতি পরিচালিত হয়। নীতি সামরিক পরিকল্পনার দিক নির্দেশনা প্রদান করে, অর্থাৎ সমগ্র পরিকল্পনার যে দিক সেটা প্রদান করে। নীতি অবশ্যই তথ্য নির্ভর, কারণ তথ্য না থাকলে, আগে তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার পরেই তবেই মাত্র নীতি গ্রহণ করা হয়। এই জন্য নীতি অবশ্যই অবশ্যই তথ্য নির্ভর। তো উপযুক্ত বৈশিষ্ট্যগুলোর সাথে জেই অ্যান্ডারসন ও অন্যান্যরা তাদের পাবলিক পলিসি অ্যান্ড পলিটিক্স ইন আমেরিকা গ্রন্থে আরো কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যেমন পাবলিক পলিসি ইজ পারপোসিভ গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার রাদার দেন র্যান্ডম অর চেঞ্জ বিহেভিয়ার। অর্থাৎ
এটা সবসময় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কি করে চলমান প্রক্রিয়া আচরণগুলো কি 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 চলমান রাখে, চলমান ভাবে এর কার্যক্রমকে পরিচালিত করে। এটাই হলো পাবলিক পলিসির আরেকটি বৈশিষ্ট্য। পাবলিক পলিসি কনসিস্ট অফ কজেস অফ অ্যাকশন রাদার দ্যান কি সেপারেট ডিসক্রিট ডিসিশন অর অ্যাকশন। যে পাবলিক পলিসি সবসময় বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন কি করে সামনে অগ্রগামী হওয়ার জন্য সবসময় কি করে ডিসিশন অর্থাৎ নীতিকে পরিচালিত করে। পাবলিক পলিসি may be negative or positive. পাবলিক পলিসি ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। পাবলিক পলিসি ইজ বেসড অন ল অ্যান্ড ইটস অথরিটিভ। এটি কতগুলো এটা আইনের দ্বারা পরিচালিত কতগুলো নিয়মের সমষ্টি। পাবলিক পলিটিক্স আর অফেন ডিটারমাইন্ড বাই দ্য পলিটিক্স অফ পাবলিক পলিসি। এটি সবসময় কোনো রাজনৈতিক দল বা সরকার বা সরকারি কর্মকর্তা বা কোনো পরিকল্পনাকারী ব্যক্তির দ্বারা পরিচালিত হয়। তাহলে কি হলো যে পাবলিক অর্থাৎ সরকারি নীতি সবসময় কি হলো একটি নীতির উপর নীতি বৈশিষ্ট্যের উপর পরিচালিত হয়। অতএব এটি সবসময় মানুষকে নির্দিষ্ট লক্ষ্যে বা সরকারকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বা রাষ্ট্রের মানুষের কল্যাণের ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ততদিন পর্যন্ত বাড়ির বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক পরে বের হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখবে। আর নিয়মিত ক্লাসগুলো এই ক্লাসরুমে ভিজিট করে বা ক্লাসরুমে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে রাখবে এবং এই ক্লাসগুলো দেখবে। ক্লাসগুলো দিলে তোমাদের উপকৃত হবে। হয়তো সরাসরি সেটা আরো অনেক বড় বড় করে ক্লাস নিতাম, যেহেতু বর্তমান প্যান্ডেমিক সিজনে সেটা সম্ভব নয়, তাই তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসরুমের মাধ্যমে ক্লাসগুলো দেখবে এবং নিজে বাড়িতে করার চেষ্টা করবে। ধন্যবাদ।